গপ্পসপ্পে আমাদের আজকের নিবেদন উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর কুঁজো আর ভূত। কানাই বলে একটি লোক ছিল। তার পিঠে ছিল ভয়ঙ্কর একটা কুঁজ। বেচারা বড্ড ভালো মানুষ ছিল। লোকের অসুখ বিসুখে ওষুধপত্র দিয়ে তাদের কত উপকার না করত, কিন্তু কুঁজো বলে কেউ তাকে ভালোবাসত না। কানাইয়ের ঝুড়ির দোকান ছিল, আর কোনো ঝুড়িওয়ালা তার মতো ঝুড়ি বুনতে পারত না। তারা তাকে ভারী হিংসা করত, আর তার নামে যা তা বলে বেড়াতো। তা শুনে লোকে ভাবতো কানাই বড় দুষ্ট লোক। তাকে দেখতে পেলে সকলে মুখ ফিরিয়ে থাকতো। বেচারার দুঃখের সীমাই ছিল না। এত বড় কুঁজ নিয়ে মাথা গুঁজে চলতে কানাইয়ের বড়ই কষ্ট হতো। একদিন সে দূরে এক জায়গায় ঝুড়ি বেচতে গেল, আর দিন থাকতে ঘরে ফিরতে পারল না। পথে একটা পুরনো বাড়ির কাছে এসে অমনি অন্ধকার হলো, আর তার এতই কাহিল বোধ হলো আর চলা অসম্ভব। সে জায়গাটা ভারী বিশ্রী। লোকে প্রাণান্তেও সেই পথে আসতে চায় না, বলে ওটা ভূতের বাড়ি। কিন্তু কানাইয়ের বড্ডই পরিশ্রম হয়েছে, চলবার আর সাধ্য নেই। কাজেই সে সেখানে পথের পাশে একটু না বসে আর কি করে। কতক্ষণ যে সে এভাবে বসেছিল তার কিন্তু ঠিক নেই। বসে থাকতে থাকতে তার মনে হলো যেন সেই পুরনো বাড়িটার ভিতর থেকে আওয়াজ আসছে। অনেকগুলো গলা মিলে আহা কি সুন্দর সুরেই না গাইছে। শুনে কানাইয়ের প্রাণ জুড়িয়ে গেল। সে অবাক হয়ে খালি শুনতেই লাগলো। গানের সুরটি অতি আশ্চর্য, কিন্তু কথা খালি এইটুকু, লুন হ্যাঁ, তেল হ্যাঁ, ইমলি হ্যাঁ, হিং হ্যাঁ। শুনতে শুনতে কানাই একেবারে মেতে গেল। সে ভাবল যে তারও গানটা না গাইলেই হচ্ছে না। কাজেই সেও খুব করে গলা ছেড়ে সঙ্গে সঙ্গে ধরল, লুন হ্যাঁ, তেল হ্যাঁ, ইমলি হ্যাঁ, হিং হ্যাঁ। এটুকু গেয়েই কি করে তার বুদ্ধি খুলে গেল। সে আরও উঁচু সুরে গাইল, লসুন হ্যাঁ, মরিচ হ্যাঁ, চ্যাং ব্যাং শুটকি হ্যাঁ। কানাই এই কথাগুলো খুব গলা ছেড়েই গিয়েছিল। সে গলার আওয়াজ যে সেই বাড়ির ভিতরে গাইয়েদের কানে গিয়ে পৌঁছেছিল তাতে আর কোনো ভুল নেই। সে গাইয়েগুলো ছিল অবশ্য ভূত। তারা সেই নতুন গানের কথাগুলো শুনে এতই খুশি হলো যে তক্ষুনি ছুটে কানাইয়ের কাছে না এসে আর থাকতে পারল না। তারা এসে কানাইকে কোলে করে নাচতে নাচতে সেই বাড়ির ভিতর নিয়ে গেল, আর কি আদরটাই না করলো। মিঠাই যে তাকে কত খাওয়ালো তার অন্তর নেই। তারপর সকলে মিলে নেচে নেচে ঘুরে ঘুরে গাইতে লাগলো, লুন হ্যাঁ, তেল হ্যাঁ, ইমলি হ্যাঁ, হিং হ্যাঁ, লসুন হ্যাঁ, মরিচ হ্যাঁ, চ্যাং ব্যাং শুটকি হ্যাঁ। কানাইকেও তাদের সঙ্গে নেচে নেচে গানটা গাইতে হলো। তখন হঠাৎ তার মনে হলো, কি আশ্চর্য, আমি কুঁজ নিয়ে চলতেই পারি না, আমি আবার নাচলাম কি করে। বলতে বলতেই তার হাতখানি পিঠের দিকে গেল। এ কি, তার সে কুঁজ আর নাই। একজন ভূত বলল, কি দেখছিস বাপ, ওটা আর ওখানে নাই, এই দেখ তোর পাশে পড়ে আছে। সত্যি সত্যি সে কুঁজ আর কানাইয়ের পিঠে ছিল না, সেটা তার পাশে পড়েছিল। আহা, কানাইয়ের তখন কি আনন্দই না হলো। তার এমনই হালকা আর আরামবোধ হলো যে তখনই সে সেইখানে মেঝেতে শুয়ে ঘুমিয়ে পড়ল। তারপর পরদিন সকালে তার ঘুম ভাঙল। তখন সে দেখল সে সেই বাড়ির বাইরে রাস্তার ধারে শুয়ে আছে। ভূতেরা তাকে একটি চমৎকার নতুন পোশাক পরিয়ে সেখানে এনে রেখে গিয়েছে। তখন সে তাড়াতাড়ি উঠে মনের সুখে বাড়ি চলে এলো। সেখানকার লোকেরা তার মুখের পানে ফ্যাল ফ্যাল করে তাকায়, কেউ তাকে চিনতে পারে না। সে তাদের সেই কুঁজো কানাই। ভূতেরা তার কুঁজ ফেলে তার অমনি সুন্দর চেহারা তৈরি করে দিয়েছে, এই কথা তাদের বোঝাতে তার অনেকক্ষণ লেগেছিল। তারপর দেখতে দেখতে কানাইয়ের কুঁজের গল্প দেশময় ছড়িয়ে পড়ল। যে শুনল সেই ভাবল যে এমন আশ্চর্য কথা আর কখনো তো শোনেনি। এখন আর লোকে তাকে দেখে মুখ ফিরিয়ে থাকে না। তারা হাসতে হাসতে ছুটে এসে তার সঙ্গে কথা কয়, আর বাড়ির লোককে এই আশ্চর্য খবর শোনাবার জন্য তাকে নিমন্ত্রণ করে নিয়ে যায়। কত লোক তো
শুধু গল্প শুনবার জন্যই ঝুড়ি কিনতে আসে। ঝুড়ি বেচে সে বড়লোক হয়ে গেল। এমনি করে বেশ দিন যাচ্ছে। তারপর একদিন কানাই তার ঘরে দাওয়ায় বসে ঝুড়ি বুনছে। এমন সময় একটি বুড়ি সেই পথে এসে তাকে জিজ্ঞেস করলো, হ্যাঁ গা, কেবলহাটি যাব কোন পথে? কানাই বলল, এই তো কেবলহাটি, তুমি কি চাও? বুড়ি বলল, তোমাদের গ্রামে নাকি কানাই বলে কে আছে, ভূতেরা তার কুঁচ ছাড়িয়ে দিয়েছিল। তার মন্ত্রটা তার কাছ থেকে শিখে নিতে পারলে আমার মানিকের কুঁচটা সারিয়ে নিতুম। কানাই বলল, আমি তো সেই কানাই, ভূতেরা আমারই কুঁচ ছাড়িয়ে দিয়েছিল। এর তো মন্ত্রতন্ত্র কিছু নেই। তারা রাত জেগে গান গাইছিল, আমি পথের ধারে শুয়ে শুয়ে তাদের গানে নতুন করে কথা জুড়ে দিয়েছিলাম। তাই তো তারা খুশি হয়ে আমার কুঁচ ছাড়িয়ে নতুন পোশাক পরিয়ে দিয়েছিল। বুড়ি তখন খুঁটে খুঁটে সব কথা কানাইয়ের কাছ থেকে জেনে নিয়ে তাকে অনেক আশীর্বাদ করে সেখান থেকে চলে গেল। সে বুড়ির যে ছেলে মানিক, তার পিঠে ছিল কানাইয়ের কুঁজের চেয়ে ঢের বড় একটা কুঁজ। লোকটা এমনই দুষ্টু আর হিংসুটে ছিল, পাড়ার লোকে তার জ্বালায় অস্থির থাকত। সেই মানিকের কুঁজ ছাড়াবার জন্য তার বাড়ির লোকেরা একদিন রাত্রে তাকে গাড়ি করে এনে ভূতের বাড়ির সামনে রেখে গেল। সেখানে পড়ে পড়ে মানিক ভাবছে ভূতেরা কখন গান ধরবে আর তাতে সে কথা জুড়ে দেবে আর তার কুঁজ ছেড়ে যাবে। তারপর যেই ভূতেরা বলছে নুল হ্যায়, তেল হ্যায়, ইমলি হ্যায়, অমনি মানিক আর তাদের শেষ করতে না দিয়ে চেঁচিয়ে বলল, গুরুচরণ ময়রার দোকানের কাঁচা গোল্লা হ্যায়। তখন গানের তাল তো ভেঙে গেলই, কাঁচা গোল্লার নাম শুনে অনেক ভূতের বমি পর্যন্ত হতে লাগলো। ভূতেরা এসব জিনিসকে বড্ড ঘৃণা করে, এর নাম অব্দি শুনতে পারে না। কাজেই তারা তাতে বেজায় চোটে দাঁত খিচুতে খিচুতে এসে বলল, কে রে তুই, অসভ্য বেতালা বেটা, আমাদের গান মাটি করে দিলি, দাঁড়া তোকে দেখাচ্ছি। এই বলে তারা কানাইয়ের সেই কুঁচটা এনে মানিকের কুঁজের ওপর বসিয়ে এমনই করে জুড়ে দিল যে আর কিছুতেই তা তুলবার জো নেই। পরদিন মানিকের বাড়ির লোকেরা এসে তাকে দেখে আশ্চর্য আর দুঃখিত হলো, কিন্তু গ্রামের লোকেরা বলল, বেটা যেমন দুষ্টু তেমনি সাজা হয়েছে। আশা করি আজকের নিবেদনটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।